আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আমা বা'দ। আলিম এর পরিচয় সম্পর্কে জানতে চেয়েছি। আলিমের পরিচয়ে অনেক কথাই আসছে, কিছু সূক্ষ্ম কথাও আসছে এবং ভালো আলেম হতে গেলে মুজতাহিদ হওয়ার কথা অনেকে বলছেন। সেটা এর জন্য আজকাল এই কোয়ালিটিগুলো পাওয়াই মুশকিল, যদিও বা এর উপাদানগুলো সহজ। তার মানে হলো এটা আল্লাহ প্রদত্ত একটা বিশেষ যোগ্যতাকে বোঝায় এবং মানুষের পক্ষ থেকে নিবেদিত প্রাণ হওয়া যে পরিমাণ হলে হবে, সেটা এত কঠিন যে আজকাল এই মানসিকতা, এই ধৈর্য পাওয়াই মুশকিল। আলহামদুলিল্লাহ। তারপরও প্রসিদ্ধ দুই আলিমের দুইটা কথা আছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে। তিনি বলেছেন যে আলিম তিন স্তরের, কিন্তু এর আগের সংজ্ঞাতে সহজে যেটা আমরা এখানে বলবো সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জ্ঞান এবং অগাধ পাণ্ডিত্য। সেটা বিন বাজ রাহিমাহুল্লাহ নির্ধারণ করেছেন যে এই পাণ্ডিত্যটা দলিল কেন্দ্রিক হতে হবে, দলিল বোঝা এবং তার জন্য যা লাগে আরবিতে ব্যুৎপত্তি অর্জন, আরবি ভাষার উপরে খালি শব্দকোষ নয়, আরবি গ্রামার সহ। এবং আরবি গ্রামার বলতে শুধুই বাক্য সঠিক করার জন্য যেটা, সেটা নয়, তার গভীর আরও কিছু নিহিত আছে, অলঙ্কার শাস্ত্র সহ। এগুলো আলিমগণ বলেছেন যে অনেকটাই এত বেশি যে ডজনের ঊর্ধ্বে। আবার এক একটা বিষয়ের আলিমের জন্য আলাদা শর্ত, তাফসিরের জন্য আলাদা, হাদিসের জন্য আলাদা, ফিকহের জন্য আলাদা। এই জন্যই বলা হয়েছে সেটা অনেক কঠিন। শেষ কথায় বিন বাজ রহমাল্লাহ বলছেন যে আলেমরা সাক্ষ্য দিতে হবে, ওনারাও যোগ্য আলেম হয়ে যে ইনি আলম ইলমের অধিকারী হয়েছেন। এগুলো খুঁজতে গেলে আজকাল পাওয়াই মুশকিল, যেটা আগে বলা হয়েছিল। তো তিন শ্রেণীর আলেম অনেক ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। একদল হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান, তার মানে আল্লাহর জাত, আসমা ও সিফাত, এগুলো সম্পর্কে জ্ঞান, এবং আল্লাহর দ্বীনের বিধান সম্পর্কে জ্ঞান। এই দ্বিতীয়টা হলো ফিকহ মাসাইল, এগুলো। ইনি হলেন সর্বোচ্চ পর্যায়ের। এরপরে হলো দ্বিতীয় শ্রেণীর হলো উনি আল্লাহর সম্পর্কে জ্ঞান রাখেন, আল্লাহকে চিনেন, বুঝেন, ভয় করার জন্যে, ভালোবাসার জন্যে, আল্লাহর কাছে রহমতের আশাবাদী হওয়ার জন্য যা লাগে এগুলোতে ওনার পাণ্ডিত্য আছে। এবং আহকাম, যেটা বিধিবিধান মোটের উপরে চলার মতো আছে, বা শিক্ষা দেওয়ার মতো পরিমাণ মতো, পর্যাপ্ত না, গভীর এবং ব্যাপক না। ইনি হলেন দ্বিতীয় শ্রেণীর আলেম। তৃতীয় শ্রেণীর আলেম হলেন তার কাছে শুধুই আহকাম সম্পর্কে আছে, মোটামুটি ভালোই, হালাল হারাম, ফরজ ওয়াজিব, এগুলো উনি পার্থক্য করতে পারেন, অনেকটাই বলেন, কিন্তু আল্লাহ সম্পর্কে তার পরিচিতি কম। সাধারণত এখানে আল্লাহ সম্পর্কে পরিচিতি কম এটা বোঝায় কোন শাস্ত্রে জ্ঞান কম হলে? আকিদা, এবং আকিদা তাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, কারণ এই আকিদাটাই হলো আল্লাহকে কেন্দ্র করে। আর সহি মতবাদের লোকজন বলবে যে তাদের তাসাউফের জ্ঞান না থাকার কারণে, অথচ সেটা ভুল। তাহলে আকিদার জ্ঞান এখান থেকেও তার মাহাত্ম্যটা প্রাধান্য পেল। আর সব মিলিয়ে হলো আল্লাহকে তিনি এই পরিমাণ চিনেছেন যে আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকেন, আল্লাহর স্মরণে সবসময় নিমগ্ন থাকেন, সবসময় আল্লাহর দ্বীনের কাজ নিয়ে থাকেন, নিজেও শিখতে থাকেন, অন্যদেরকে শিখাইতে থাকেন, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করতে থাকেন। এগুলো হলো তার ব্যাপক বৈশিষ্ট্য। সবগুলোর আলোকে শেখ মোহাম্মদ সাল্লাহ আল হুসাইমিন বলেছেন যে আলেম তিন প্রকার। তাহলে এই তিনের মধ্যে উনি তিন প্রকার থেকে মাত্র এক প্রকার রাখছেন, আর বাকি দুই প্রকারকে তিনি বর্তমান পরিস্থিতির ভিত্তিতে উনি আলাদা করে দিয়ে দিচ্ছেন, যারা আলিমই না। তো এরপরও মানুষ হিসাবে, মানুষ তাদেরকে আলিম হিসেবে জানে, সেই জন্য উনি বলছেন তিন প্রকার। তো যেই মানুষ হলেন আলেম, ওনাকে উনি বলছেন আলিম ও মিল্লা। তাইলে মিল্লাতে ইসলামিয়া মানে দিন ইসলামের উনি প্রকৃত আলিম, তাইলে আল্লাহর দিনের আলিম আমরা সহজে যেটাকে বুঝি, উনি হলেন আলেম। আর বাকি এরা আলিম না, কিন্তু আলিম নামে পরিচিত, এর জন্য তিনি সেই হিসাবে বলছেন, যেটা হলো রাষ্ট্রের আলিম, আর একটা হলো জাতীয় আলিম। জাতি, দেশ এবং মানুষ এর চাহিদা কি, এর ভিত্তিতে উনি কথা বলেন, চিন্তা করেন, জ্ঞান চর্চা করেন। এই জন্য উনি হলেন জাতির আলিম। আর রাষ্ট্র যেটা চায়, রাষ্ট্রের সাথে মিল করে কথা বলেন, উনি হলেন রাষ্ট্রের আলিম। তার মানে ওই যে মূল শর্ত যেটা, সেটা বলা হয়েছিল যে সব আলিমের মধ্যে পাওয়া যেতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। তো যারা রাষ্ট্রের দালালি করে, অথবা যারা এই জাতি কি চায়, মানুষের সন্তুষ্টির তোয়াক্কা করে, এরা তো আর কি হলো না, আল্লাহ ভীরু আলিম হলো না, আল্লাহওয়ালা হলো না, যেটাকে আলিমে রব্বানি বলা হয়তো। সেই জন্যে ইনি এই দুই প্রকারকে আরো দুইটা নামে উনি আখ্যায়িত করলেন।
তাইলে প্রকৃত আলিম হিসেবে ছিলেন কোনজন? শুধু এই প্রথম জন। এই প্রথম জনকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ৩ শ্রেণীতে বিভক্ত করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আজকাল আগেও বলা হয়েছে যে আলিম ওইরকম হয় না, খুবই কম হয়। তো তাও ওকে প্রশ্ন করতে পারে, তাইলে আমরা কাদেরকেই আমাদের ইলম শিখার জন্যে মাধ্যম গ্রহণ করবো? উত্তর হলো যাদের মধ্যে যতটুকু তুলনামূলক আছে। পূর্ণাঙ্গ এটা দেখা মুশকিল, আজকাল পাওয়া মুশকিল। ওই যে যার নাম বললাম বিন উসাইমিন পর্যন্ত, আল্লামা আলবানী, বিন বাজ পর্যন্ত এগুলো শেষ। এরপরে এখন শেখ সালেহ ফৌজান আছেন। এরপরে হাতে গোনা আল্লাহর জগতে আরো থাকতে পারেন, কিন্তু একেবারেই কম। মানে পর্যাপ্ত আলিম নাই। আর এই পুরাগুলো পাওয়ার মতো আলিম একেবারেই নাই ধরা যায়। কিন্তু ওটা হলো যে তুলনামূলক আলহামদুলিল্লাহ ভালো, না ইমামের চেয়ে কানামা ভালো, যেটাকে বলা হয় আল কালিল খায়রুম মিনাল মুআদ্দাম, আরবিতে বলা হয়, সেই হিসাবে চলে। এবং এই জন্য আজকাল জটিল জটিল বিষয়ে সম্মিলিত ফতোয়া লাগে, ফতোয়া বোর্ডের প্রয়োজন হয়, এবং বিভিন্ন জায়গায় সেগুলো আছে। মিশর থেকে শুরু করে সৌদি আরবে প্রচুর পরিমাণে বোর্ড আছে ফতোয়া। বোর্ড এগুলোর মাধ্যমেই আলিমগণ জটিল বিষয়ে ফতোয়া দিয়ে থাকে।